হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে জানাবো স্যামসাং গ্যালাক্সি A10s বা A10 এর সম্পর্কে কিছু তথ্য। কারণ জানুয়ারির শেষ দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকে এই ফোনটি লঞ্চ হয়ে যাবে পুরো ওয়ার্ল্ডে। আর এই ফোনেই কিন্তু থাকবে 2018 সালের ফ্ল্যাগশিপ প্রসেসরটি এবং 5 হোল ডিসপ্লে। ডিসপ্লের কোনারে একটা কাটআউট থাকবে, যেটার ভিতরে নাকি সেলফি ক্যামেরাটি থাকবে। তো এই নিয়ে থাকছে আজকের ভিডিও, তাই এই জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তী সব টেক ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। স্যামসাং কিন্তু সর্বপ্রথম তাদের A8s ফোনটি যে লঞ্চ করে সেই ফোনের ভিতরে দিয়েছিল কাটআউট ডিসপ্লেটি, 5 হোল ডিসপ্লেটি। এর আগে স্যামসাং মেবি গত আগস্ট কি সেপ্টেম্বর মাসে তাদের একটি বড় ইভেন্টে ইনফিনিটি ও ডিসপ্লে সম্পর্কে কথা বলেছিল এবং এই ইনফিনিটি ও ডিসপ্লেটি হচ্ছে ডিসপ্লের উপরের দিকে একটা কাটআউট থাকবে গোল আকারের এবং সেটার ভিতরে থাকবে সেলফি ক্যামেরা। আমরা কিন্তু এর আগে নচ ডিসপ্লেগুলো দেখেছি যেটা নাকি একবারে এজের সাথে কাটআউটটা থাকে, কিন্তু এই কাটআউটটা থাকবে যেই ইনফিনিটি ও ডিসপ্লের ডিজাইন, সেখানে কাটআউটটি থাকে ডিসপ্লের ভিতরে। ডিসপ্লের ভিতরে একটা কাটআউট করা হয় যার চারপাশেই ডিসপ্লে থাকে এবং মাঝখানে যে কাটআউটটি থাকে ওখানে সেলফি ক্যামেরাটা ইনক্লুড করা হয়। তাই স্যামসাং গ্যালাক্সি A8s এর পরে স্যামসাং তাদের পরবর্তী স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A10 এ এই প্রযুক্তিটি ব্যবহার করবে এবং স্যামসাং গ্যালাক্সি A সিরিজের ফোনগুলো কিন্তু আসলেই একটা হাই লেভেলের ফ্ল্যাগশিপ না হলেও মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ভিতরে পড়ে। এবং এই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির কথা কী জন্য বলছি, কারণ স্যামসাং গ্যালাক্সি A10 এ থাকবে 2018 সালের ফ্ল্যাগশিপ প্রসেসরটি। সেই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 845। 845 চিপসেটটি তারা ব্যবহার করবে বলে জানা গিয়েছে স্যামসাংয়ের পক্ষ থেকে গ্যালাক্সি A10 এ। এবং স্যামসাং গ্যালাক্সি A10 এ কিন্তু থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং সামনে থাকবে একটি ইনফিনিটি ও ডিসপ্লের কাটআউট এবং সেখানে থাকবে মেবি 24 কি 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পিছনের দিকে যে ক্যামেরা দুইটি থাকবে সেইখানে এবং রিয়ারের সাইডে যে ডুয়াল ক্যামেরা থাকবে সেই সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি যে কত মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এবং কি সেন্সর ব্যবহার করা হবে, কিন্তু সেলফি ক্যামেরা সম্ভবত 24 কি 25 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের সেলফি ক্যামেরাটি থাকবে, যেটা নাকি ডিসপ্লের ভিতরেই থাকবে ইনফিনিটি কাটআউট ডিসপ্লেতে। স্যামসাং গ্যালাক্সি A10 এর স্টোরেজের কথা যদি বলি তাহলে দেখা যাবে যে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোনটি। 3টি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোনটি, 664 ভার্সন এবং 6128 ভার্সন এবং 8128 ভার্সন, এই 3টি ভেরিয়েন্টে কিন্তু লঞ্চ হতে পারে এই ফোনটি। এবং স্ন্যাপড্রাগন 845 চিপসেটের কথা তো আগেই বললাম। এর সাথে কিছু দারুণ ফিচারও থাকবে, কারণ এজ টু এজ ডিসপ্লে থাকবে এই ফোনে। অবশ্য কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হবে না, যেখানে এজ কার্ভ থাকে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোনগুলোতে। এটা একেবারে নর্মাল ডিসপ্লেই থাকবে, কিন্তু এজ টু এজ থাকবে। এবং স্ক্রিন টু বডি রেশোর কথা বলে 93% স্ক্রিন টু বডি রেশো থাকবে বলে জানা গিয়েছে। আরেকটি বড় কথা হলো লিকের মাধ্যমে জানা গিয়েছে যে স্যামসাং গ্যালাক্সি A10 এ থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইয়েস, কারণ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু আমরা আশা করছিলাম যে স্যামসাং গ্যালাক্সির পরবর্তী যেই ফ্ল্যাগশিপগুলো হবে S10, S10 প্লাস ওখানে থাকবে, কিন্তু না, স্যামসাং কিন্তু 2018 সালের প্রথম দিক দিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ফোন লঞ্চ করবে এবং A10ই হতে পারে তাদের প্রথম ফোন যেটার ভিতরে নাকি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আর আশা করি ইন ডিসপ্লে সেন্সরটি সবচেয়ে ভালো হবে, কারণ স্যামসাং যদি কোনো টেকনোলজি সম্পর্কে কাজ করে সেটা কিন্তু সবচেয়ে ভালো এবং বেটার হয়। তো স্যামসাং গ্যালাক্সি A10 এর ইন ডিসপ্লে সেন্সরটি খুবই ভালো এবং ফাস্ট হবে বলে আমি আশা করছি। তো এই তো ছিল A10 সম্পর্কে লিক এবং অন্যান্য সব টেকনোলজি খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই কমিউনিটিতে যুক্ত হয়ে যেতে হবে এবং সব ভিডিও পাওয়ার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে মাস্ট ক্লিক করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন এই সম্পর্কে আপনার মতামত। তো আজকে চলে যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।